বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি শীতকালীন সবজি ফুলকপি কিভাবে রান্না করতে হয়। প্রথমে আপনারা ফুলকপিটি সুন্দরভাবে কেটে নেবেন। ফুলকপির ডাঁটাগুলো আলাদা করতে হবে। তারপর ফুলকপিটির যে মূল অংশ, ফুলগুলোকে ছোট ছোট মানানসই করে কেটে নিতে হবে। ডাঁটাগুলোকে খুব সুন্দর করে ডাঁটাগুলোর মাঝখানে কেটে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমরা সাধারণত ফুলকপির সাথে আলু দিয়ে রান্না করে থাকি, তাই আলুগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিব। তারপর মরিচ, পেঁয়াজ, রসুন ও অন্যান্য মশলাগুলোকে রেডি করতে হবে। প্রথমে মরিচ
ও পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিতে হবে। তারপর রসুনকে দ্বিখণ্ডিত করে শিলনোড়াতে বেটে মিহি করে নিতে হবে। চাইলে আপনারা রসুনগুলোকে কুচি কুচি করে কেটেও দিতে পারেন। আমাদের সবকিছু রেডি শেষ। এবার রান্নাটি বসিয়ে দেব। প্রথমে কড়াইটি চুলার উপর বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটি গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে তেলকে পুনরায় গরম করে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব। এরপর মরিচ কুচিগুলোকে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এবার রসুন বাটাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া 1 থেকে 1.5 চা চামচ, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আবারও নেড়ে নিব। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষানো শেষ হলে
ফুলকপির ডাঁটাগুলো ছেড়ে দিব। ডাঁটাগুলোকে মশলা ভালোভাবে মাখিয়ে নিব। কিছু সময় ধরে কষিয়ে নিব, ডাঁটাগুলো ভালোভাবে যাতে সিদ্ধ হয়। তারপর আলু এবং ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলাগুলো আবারও নেড়ে চেড়ে মাখিয়ে নিব। এক কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। কষানো শেষ হলে আবারও ফুলকপিগুলো নেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলার আগুন বাড়িয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হলেই রান্নাটি শেষের দিকে চলে আসবে। এবার লবণের পরিমাণ টেস্ট করে রান্নাটি নামিয়ে নিতে হবে।